মানব সভ্যতার উৎপত্তি কিভাবে হয়েছিল? কিছু বিজ্ঞানীদের মতে মানুষের উৎপত্তি বানর থেকে হয়েছিল। অন্যদিকে ইসলাম ধর্ম অনুসারে মানুষের উৎপত্তি হয়েছিল আদম হাওয়া থেকে এবং এজন্যই হযরত আদম আলাইহিসসালামকে আদি পিতা মনে করা হয়। আবার অন্যদিকে হিন্দু ধর্ম অনুসারে প্রকৃতি থেকেই নাকি মানুষের উৎপত্তি হয়েছিল। একইভাবে খ্রিস্ট ধর্মেও এই বিষয়ে আলাদা আলাদা মতামত রয়েছে। তবে একদল বিজ্ঞানীরা এটাই দাবি করে মানুষের উৎপত্তি বানর থেকে হয়েছিল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ এক সময় বানর ছিল এবং আমাদের পূর্বপুরুষদের পেছনে লেজ ছিল এবং ধীরে ধীরে আমরা আজ উন্নতি করতে করতে মানুষের রূপ ধারণ করেছি। এই যখন অবস্থা, তখন সকলের মনে একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে, তাহলে মানুষের উৎপত্তি আসলে হলো কিভাবে? বন্ধুরা, এটা খুবই জটিল একটা প্রশ্ন। এটা নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মত বিরোধ রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে যুক্তিসহ জানাতে চলেছি মানব সভ্যতার উৎপত্তি আসলে কিভাবে হয়েছে। মানুষ কি আসলেই বানর ছিল, নাকি রহস্য কিছুটা অন্যরকম? ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। এটা জানতে হলে সবার আগে আমাদেরকে এটা জানতে হবে আদি মানবেরা কিভাবে জঙ্গলি প্রাণীদের সাথে এবং ভয়ঙ্কর সব পরিস্থিতি মোকাবেলা করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। এই প্রশ্নের উত্তর জানলেই মানুষের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটাও বেরিয়ে আসবে। চলুন জেনে আসি। রিসার্চের মাধ্যমে বেরিয়ে এসেছে লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের বসবাস ছিল। তখন মানুষ চার পায়ে চলাফেরা করত আর জঙ্গলে বসবাস করত। তারা হিংস্র প্রাণীদের মতোই অন্যান্য প্রাণীদেরকে শিকার করে কাঁচা মাংস খেত। সেই সময় এখনকার মতো কোনো পোশাক ছিল না, তাই তারা সম্পূর্ণ উলঙ্গ অথবা পশুর চামড়া গায়ে দিত। তারা বিভিন্ন প্রাণীর হাত থেকে বাঁচার জন্য এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য রাতের বেলা বিভিন্ন গাছে এমনকি গুহায় বসবাস করত। গাছের উঁচু ডালের সাথে ঝুলে থাকা এবং ফল সংগ্রহের জন্য হাত ব্যবহার করতে করতে এরা ধীরে ধীরে দুই পায়ে চলতে এবং হাত দিয়ে বিভিন্ন কাজ করতে শিখে যায়। তাদের মধ্যে ধীরে ধীরে অনেক শারীরিক পরিবর্তন আসে, এমনকি চিন্তা শক্তিরও বিকাশ ঘটে। তবে তখনও তারা অনেক বেশি বুদ্ধিমান ছিল না, যার কারণে জঙ্গলি প্রাণীরা খুব সহজেই তাদেরকে শিকার করে ফেলত, বিশেষ করে চিতাবাঘ। কারণ তাদের পরে চিতাবাঘই একমাত্র প্রাণী যারা শিকারের জন্য গাছে উঠতে পারে। তবে ধীরে ধীরে নিজেদেরকে বাঁচানোর জন্য এদের ভেতরে চিন্তা শক্তি বৃদ্ধি পায়। এরা একসাথে থাকতে শুরু করে। এরা দল বেঁধে বিভিন্ন জায়গায় খাবার খুঁজত। প্রথম দিকে এদের প্রধান কাজ ছিল খাবার সংগ্রহ করা, এরপর কাঁচা অবস্থায় সেগুলো খেয়ে ফেলত। কিন্তু একদিন হঠাৎ তাদের জীবনে পরিবর্তন আসে। একদিন একজন আদিমানব পাথর দিয়ে পাথরের উপরে আঘাত করে ধারালো অস্ত্র বানাচ্ছিল, আর হঠাৎ সেখান থেকে জঙ্গলে আগুন লেগে যায়। এই ঘটনায় অনেক প্রাণী পুড়ে মারা গিয়েছিল। তখন এরা সেই প্রাণীগুলোর মাংস খেয়েছিল, যা এদের কাছে অনেক সুস্বাদু মনে হয়েছিল। আর এখান থেকেই তারা শিখে যায় কিভাবে আগুন জ্বালাতে হয়। তারপর থেকে তারা চাল, গম, ভুট্টা, প্রাণীদের মাংস সহ বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে। এমনকি শীতের সময় আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার উপায় বের করে নিয়েছিল। তাছাড়াও অন্ধকারে আলো জ্বালানোর জন্য আগুন ব্যবহার করতে শুরু করে। এটা ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার। এর আগ পর্যন্ত তারা কাঁচা খাবার খেত, কিন্তু আগুন আবিষ্কারের পর থেকে তারা বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে। এতে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ অনেক দ্রুত হচ্ছিল। এছাড়াও একদিন একজন আদি মানব ফল খেয়ে তার বীজ সেখানেই ফেলে দেয়। সে সারাদিন খাবার খুঁজে রাতে এসে সেখানেই ঘুমাতো। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ তার নজর সেই বীজের দিকে যায়, আর সে দেখতে পায় এই বীজের এক পাশ থেকে কিছু একটা বের হচ্ছিল, আর কয়েকদিনের মধ্যে এটি কিছুটা বড় হয়ে গাছের আকৃতি নিচ্ছিল। কিন্তু আদি মানব এটি দেখে বুঝতেই পারছিল না এখানে কি হচ্ছে। কিন্তু প্রতিদিন এটিকে একটু একটু করে পরিবর্তন হতে দেখে তার অনেক ভালো লাগছিল। আর এভাবেই একদিন এই গাছ অনেক বড় হয়ে ফল দিতে শুরু করে। তখন এটি দেখে আদি মানব অনেক খুশি হয়। এরপর সে বুঝতে পারে কোনো ফলের বীজ মাটিতে ফেললে সেই ফলের বীজ থেকে ফলের গাছ তৈরি হয়ে আবারও ফল দেবে। তাই সে তার বিভিন্ন পছন্দের ফল খেয়ে এখানে বীজ ফেলতে শুরু করে। তবে সব বীজ থেকে ফল গাছ হচ্ছিল না। এরপর সে লক্ষ্য করে সব বীজ থেকে নয়, বরং যেই বীজগুলো নরম মাটিতে ফেলা হচ্ছে সেগুলো থেকেই গাছ হচ্ছে। তাই সে গাছের ডালের সাহায্যে কিছু দূর পর্যন্ত মাটি খনন করে এবং পানির সাহায্যে মাটি নরম করে এইভাবে বীজ ফেলতে থাকে। এবার আগের তুলনায় অনেক বেশি বীজ থেকে গাছ বের হয়েছিল। এরপর তারা পাথরের সাহায্যে হাল চাষ শুরু করে। তারপর তারা নিজেদের হাল চাষের কাজ বিভিন্ন পশু দিয়ে করাতে শুরু করে, যার জন্য তারা পশু পালন শুরু করে। এর মধ্যে তারা কিছু পশুর দুধ খেত, আর কিছু ফসলের জমিতে কাজ করাতো, আর কিছু সরাসরি তারা খেয়ে ফেলত। তবে জঙ্গলে থাকা অন্যান্য পশুরা যেন তাদের ফসলের জমি নষ্ট করতে না পারে তার জন্য গাছের ডালপালা দিয়ে বেড়া দেয় এবং এর আশেপাশে ঝুপড়ি বানিয়ে তারা সেখানেই থাকতে শুরু করে। আর একইভাবে তাদেরকে অনুসরণ করে অনেক আদি মানব একসাথে বসবাস শুরু করে, আর তাদের মতোই চাষাবাদ এবং
পশুপালন শুরু করে। এতে তাদেরকে যাযাবরের মতো খাবারের সন্ধান নিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হবে না। এভাবেই ধীরে ধীরে ঝুপড়ির পরিমাণ বাড়তে থাকে, আর এক পর্যায়ে এগুলো বস্তিতে পরিণত হয়। একবার একজন আদিমানব দেখতে পায় বড় একটি গোল কাঠের টুকরো কারো সাহায্য ছাড়াই অনেক উঁচু থেকে ঘুরিয়ে নিচে নেমে আসছে। এটি দেখে পরবর্তীতে সে কাঠ দিয়ে চাকা তৈরি করে। এরপর সেই চাকার সাথে গাধা, ঘোড়া এমনকি ষাঁড় বেঁধে এর সাহায্যে গাড়ি তৈরি করে। এতে তারা খুব সহজেই বিভিন্ন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারত। আর এভাবেই ধীরে ধীরে একের পর এক উন্নতির মাধ্যমে বর্তমান পৃথিবীর জন্ম। মানুষ এখন অনেক অ্যাডভান্স। মানব সৃষ্ট বিভিন্ন প্রযুক্তি মানুষের জীবন এখন একেবারেই সহজ করে দিয়েছে। তাই আমেরিকার বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী মানুষের উৎপত্তি বানর থেকে হয়েছিল, অর্থাৎ আদি মানবের লেজ ছিল এবং কালের বিবর্তনে মানুষের পেছনের লেজ বিলুপ্ত হয়ে যায় এবং মানুষ বর্তমান সময়ের এই রূপ ধারণ করে। তবে এই যুক্তির সাথে ধর্মীয় যুক্তির কোনো সাদৃশ্যপূর্ণতা থাকে না। যেমন ইসলাম ধর্ম অনুসারে মানুষের জন্ম আদম হাওয়া থেকে এবং আমরাও এই বিষয়টাকে অযৌক্তিক মনে করি না। একইভাবে হিন্দু ধর্মেও আলাদা রুলস রয়েছে, খ্রিস্টান ধর্মেও আলাদা রুলস রয়েছে। তবে সব মিলিয়ে এটাই বলা যায় আমেরিকার বিজ্ঞানীদের দাবি এবং ধর্মগ্রন্থগুলোর দাবি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা যুক্তি রয়েছে। তবে যেহেতু এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনোটাই প্রমাণিত নয়, সে কারণে আমরা কারো যুক্তিকে মিথ্যে এবং কারো যুক্তিকে 100% সত্যি বলে বিবেচনা করতে পারি না। তবে এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।